अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা ও কি তোকে এটা বলেছে যে এটার বদলে ওর তোর থেকে কি চাই? এখন ওর এই রূপটা সামনে এসেছে যে ও আমাদের বাড়িতে আসা অতিথিদেরকে ফাঁসিয়ে তাদের থেকে দামি দামি গিফট নেবে আর নিজের শখ পূরণ করবে। ছোট মালকিন, এটা ঠিক না। আপনি আমার উপর মিথ্যা দোষারোপ করছেন। আরে আমি যদি কিছু বলি তবে তো তোমার গায়ে জ্বালা উঠবে। তুই তো একমাত্র সাদাসিধে মানুষ এখানে, বাকি সবাই তো ভূত। ছোটবেলা থেকে আমাদের কনকের পিছনে পড়ে আছিস তুই। ওর সমসাময়িক হতে চাস ছোটবেলা থেকেই। আর যে জিনিসটা আজও তোর কেনার ক্ষমতা নেই তার জন্য কিনা তুই বেপথে যাচ্ছিস। মাসি, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি তো এটাই জানতাম না এর মধ্যে কি আছে। যদি আগে থেকে জানতাম, নেওয়া তো দূর, আমি হাতও দিতাম না। আমি এটা ফিরিয়ে দেব। যদি এতই ভালো তুই, তাহলে রোশনি তুই নিয়েছিলি কেন এই গিফট? নেইনি, আমি বারণ করে দিয়েছিলাম। রোশনি বাস, যদি না নিয়েছিলি, মানা করেছিলি, তাহলে তোর কাছে এলো কিভাবে? তুই নিয়েছিলি কি না? দাদা, কি করে বোঝাই? আমাকে বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো সেটা একদম নয়। রোশনি, তুই নিয়েছিলি, হ্যাঁ কি না? কি দাদা দাদা করে যাচ্ছিস? হ্যাঁ, দেখতে পেলি তো তোর এই অসভ্য আচরণের জন্য কিরকম লজ্জায় পড়তে হলো। খারাপ না লাগলে একটা কথা বলি, দাদা কিনা এত সৎ আর মেয়ে তুই এত লোভী। দামি উপহার পাওয়ার জন্য মেয়ে হওয়ার সুযোগ নিচ্ছিস। লজ্জা তো পাচ্ছিসই না তুই। আজ থেকে 15 বছর আগে যাদেরকে তুমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছো, দেখো তাদের জন্য আজকে অতিথিদের সামনে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। এই নে তোর গিফট, না হলে পরে বলবি আমি তোর থেকে কেড়ে নিয়েছি। জানি আমি গরিব, কিন্তু গরিবের সম্পত্তি এই উপহার, টাকা নয়। তাদের আত্মসম্মান থাকে, আর আমার জন্য আত্মসম্মান সব থেকে জরুরি। এটা নয়। কি হচ্ছে এখানে? আমার মান সম্মান নিয়ে খেলা হচ্ছে। আর কি হচ্ছে? আপনার কথা শোনার শাস্তি পাচ্ছি আমি বারবার বলেছিলাম তো আমার এই উপহারটা লাগবে না। জিজ্ঞেস করেছিলাম তো এর মধ্যে কোনো দামি জিনিস আছে কি নেই। আমি তো তোমাকে বলেইছিলাম না যে এটা দামি নয়। আমার মতে এটা একদমই এক্সপেন্সিভ নয়। রিয়েলি সমর, আমাদের বাড়ির সার্ভেন্টদের সাথে এতই ঘনিষ্ঠতা যে দামি গিফট দিও তোমার দামি মনে হচ্ছে না? মনে হয়নি দামি। কাউকে কিছু দেওয়ার পিছনে গিফটের দাম নয়, কি ভেবে দিচ্ছে সেটা দেখতে হয়। আর এখানে লুকোনোর মতো কোনো বিষয় নেই। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। নট আ বিগ ডিল। এই গিফটটা আমি এনেছিলাম, কিন্তু এই গিফটটাও নিতে একদমই রাজি হয়নি, ছুঁয়েও দেখেনি। আমি ওকে ইনসিস্ট করেছিলাম যাতে আমার খারাপ না লাগে, যাতে আমি দুঃখ না পাই, সেই জন্য বাধ্য হয়ে ও নিয়েছিল। যদি কেউ দোষ করে থাকে তাহলে সেটা আমি, ও নয়।
আই এম সো সরি। কিন্তু বাবা দেখো, কাজের লোক আর বাড়ির মালিকের মধ্যে ফারাক আছে, আর সেটার রক্ষা করা উচিত। যদি এদেরকে মাথায় তোলো তাহলে তোমার ক্ষতি করবে দুদিনেই। সরি আন্টি, কিন্তু কিন্তু আমি এসব মানি না। রোশনিও আমাকে এটাই বলেছিল, আর আমি ওকে এটাই বলেছিলাম যে আমি এভাবে ভাবি না। আমার কাছে চাকর মালিকের চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের মনুষ্যত্ব। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি এটা জানতাম না যে এইটুকু একটা ব্যাপারে এত বড় ঘটনা ঘটবে। এরকম মনুষ্যত্বহীন ভাবনা চিন্তা আমি কোনোদিনও এক্সপেক্টও করতে পারি না। দেখো, তোমার মানসিকতা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো বাবা, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, সব সম্পর্কই কিন্তু একটা মর্যাদার মধ্যে থাকা উচিত, আর সেই মর্যাদা লঙ্ঘন করার অধিকার কারোর কিন্তু নেই। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। চলো পূর্ণিমা। থ্যাংক ইউ মালিক, আপনার জন্য সব ভুল বোঝাবুঝি মিটে গেল। কিন্তু আমি আপনাকে বলেছিলাম তো আমি কোনো দামি গিফট নেব না। আপনার জন্য হয়তো এটা দামি নয়, কিন্তু এটা আমার জন্য দামি। আপনি এটা ফিরিয়ে নিন। তুমি অন্যদের মতো কি করে ভাবলে? কি করে তুমি ভুল বুঝলে আমাকে? তুমি জানো না যে তোমার বোন কি রকম? এই দেখ, আমি তোর জন্য বানিয়েছি। ছোটবেলা থেকেই তো তুই চুড়ি ভালোবাসতিস, সেই জন্য। আমি জানি আমার বোন অন্যায় করতে পারে না, আমি জানি তুই খারাপ কিছু করবি না, কিন্তু রোশনি, পৃথিবীটা ওলটপালট হয়ে গেলেও একটা জিনিস আমরা কখনো ভুলতে পারবো না, যে আমরা এই পরিবারের চাকর আর ওরা মালিক। আর এই সম্পর্কের কিছু নিয়মও আছে। কারোর কিচ্ছু এসে যায় না তুই কতটা সৎ, তোর মনে কি ছিল এসব দেখার। কথাটা শুধু এটাই যে নিয়ম কিভাবে ভেঙেছে। আর যেটা হয়েছে না, সেটা মালিকের চোখে চাকরের অধিকারের সীমা পেরিয়ে যাওয়া। আমার কষ্ট শুধু এটাই যে আমার বোনের এত বড় ভুল কি করে হলো। তুই একজন অতিথির কাছ থেকে উপহার নিলি কিভাবে? বুঝতে পারছিস কি বলছি? দাদা, আমার উদ্দেশ্য ভুল ছিল না। হ্যাঁ, আমার গিফট নেওয়াটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না, আমি খেয়াল রাখবো। তুই জানিস যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সবসময় তোর সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি, আর আমি এটা জানি যে আমি এটা করতে পারছি না। তোকে একটা হাসি খুশি স্বাধীন জীবন দিতে পারছি না আমি। দাদা, সুখ, সুবিধা, গয়না, জামা কাপড় সমস্ত কিছুর থেকে তুমি আমার কাছে আগে। আমি খুব সুখী দাদা, কারণ আমি জানি আমি আমার দাদার প্রাণ আর সম্মান দুটোই। আমার আর কিচ্ছু লাগবে না।